এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দয়া করে ওদেরকে একটু কাল পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই পাঠিয়ে দেবো। এটা আবার অনুরোধ করার কি আছে? জামাই ষষ্ঠীতে শুধু চাকরির নিমন্ত্রণ, এইভাবে অপমান করলে তোমরা আমাকে? আমরা যাব না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। তুমি আর তোজো দাদু ভাই না গেলে তো জামাই ষষ্ঠী হবে না। হ্যাঁ, তোমরা চারজনেই যাবে। আমি তো তোমাদের কল্যাণের জন্যই ষষ্ঠী পুজোটা করব। দিদি, সন্তানের কল্যাণের জন্য যে ষষ্ঠী পুজো করতে হয় সেটা আমার জানা আছে, কিন্তু ওই আলাদা করে জামাই ষষ্ঠী কেন করে সেটা না আমার ঠিক জানা নেই। আসলে আমার তো কোনো কন্যা সন্তান নেই, তাই দয়া করে যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। জামাইয়ের কল্যাণের জন্যই জামাই ষষ্ঠী করা হয়। ও, জামাইয়ের কল্যাণের জন্য। দিদি, আপনার বোধহয় এ বাড়িতে অনি ছাড়াও আরেকজন জামাই আছে, আমার ছোট ছেলে প্রতীক। আপনি প্রতীকের কল্যাণ চান না? বড় বৌদি কেন বোকা বোকা প্রশ্ন করছো? যখন জানো সবটা তখন প্লিজ এই নিয়ে আর কথা বলো না। দীপা, একটু চুপ করো না তুমি। আমি কথা বলছি, প্লিজ। দেখো দীপা, আমার দুই সন্তান, অনি আর প্রতীক। সন্তানদের কল্যাণের জন্য আমি তো মা হয়ে আর এক পেশে হতে পারি না। উনি একজন জামাইয়ের কল্যাণ চাইবেন অথচ আরেকজন জামাইয়ের চাইবেন না, সেটা কি করে হয় বলো? আমি আমার দুই জামাইয়ের কল্যাণ চাই। তবে আমার একটা কথা আছে। প্রতীক, কাল তুমি একা এসে পাবে। সেটা কি করে সম্ভব দিদি? মেয়ে থাকতেও জামাই একা যাবে? আমাদের ওই মেয়ে আমাদের কাছে মৃত, আমাদের কাছে মৃত। কিন্তু বাবা, আমার কাছে আমার স্ত্রী এখনো জীবিত। আমি ঈশাকে ছাড়া যাব না। বেশ, তো আসতে হবে না। আমরা তো কাউকে জোর করিনি। কি করছেন কি আপনি? একটু আমাদের সিদ্ধান্তটাই আমরা জানিয়েছি। মা, আপনি একটু বোঝার চেষ্টা করুন না। প্রতীক বাবা, তুমি একা যাবে কিনা এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। গেলে যেও, আর না গেলে আমার কিছু বলার নেই। না জাগৃতি, এ নিয়ে আর কোনো কথা হবে না। কাল জামাই ষষ্ঠী, আমাদের হাতে সময় খুব কম, তাই আমাদের এখন যেতে হবে। অরুণবাবু, আমরা এবার আসি। হ্যাঁ, এক সেকেন্ড, আপনারা কিছু না খেয়ে চলে যাবেন? একটু জল মিষ্টির অ্যারেঞ্জমেন্ট করি। না না, আজ একদমই সময় নেই, যেতে হবে। প্রতিমা, চলো। অনি বাবা, কাল ঠিক সময় চলে যাও। তাহলে আসি। চল, আসো। শোনো বাবা, বসো, বসো, আসো, বসো। এই কি কোন বাজছে? দাও ওদিকে। ফোনটা তো তোমার চোখের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ না? আমার চোখ এদিকে, ওটা ওদিকে।
ডিসগাস্টিং, ধরো। হ্যাঁ বল। এই শোন, আমার একটা কথা বলতো, জামাই ষষ্ঠীর কি কি নিয়ম কানুন হয় তুই জানিস? বাবা রে বাবা, হ্যাঁ তুই তো দেখছি আনন্দে লাফাচ্ছিস নেমন্তন্ন পেতে না পেতেই। কি নিয়ম কানুন আছে সেই জানতে আবার ফোনও করে দিয়েছি। তোকে মাঝে মাঝে কি বলবো বুঝতে পারি না। না বলিস না, অ্যাটলিস্ট না জেনে বুঝে তো কিছু বলিসই না। নিয়ম জানতে চাইলি তুই, আবার আমাকে বলতেও বারণ করছিস। শোন, নিয়ম হয়তো তুই জানতে পারিস, কিন্তু তুই যেটা জানিস না সেটা হলো আমরা নিমন্ত্রণ পাইনি জামাই ষষ্ঠীর। জামাই ষষ্ঠী নেমন্তন্ন পাসনি? হ্যাঁ। তাহলে এই যে বাবা মা তোদের বাড়িতে গেল যে? ওনারা জাগৃতি আর অনিরুদ্ধকে নিমন্ত্রণ করতে এসেছিল, আমাদের নয়। বাবা, এই জল এত তাড়াতাড়ি এত দূর গড়িয়ে গেল? আর যাতে না গড়ায় সেই জন্যই জানতে চাইছি, জামাই ষষ্ঠীর কি কি নিয়ম কানুন হয় তুই কি জানিস? হ্যাঁ অবশ্যই জানি। কি করে জানলি? তুই তো কোনোদিনও জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে শ্বশুর বাড়িতে যাসনি। আরে বাবা, আমার গর্ভধারিণী মা তো বিয়ের পর থেকেই জাগৃতির জননী হয়ে গেছিল। প্রতি বছর আমার নিজের মা, আমার শাশুড়ি মা হয়ে উঠে আমাকে দিয়ে ষষ্ঠীর সব নিয়ম পালন করাতো। সেগুলো কি তুই সব ভুলে গেছিস নাকি? ইয়েস, রাইট। আমি তো ভুলেই গেছিলাম, মা তো জামাই ষষ্ঠীর নিয়ম কানুন পালন করতো। সেগুলোই করবে। এনিওয়ে, তুই বল তো, তোর মনে আছে কিভাবে কি করতো? ওই তো থ্যাংক ইউ। এই তোর সব প্রশ্নের উত্তর দিলাম, এবার আমার উত্তরটা দে। এইসব কেন জিজ্ঞেস করলি? দাদা, আমি পরীক্ষায় বসতে চলেছি, সেখানে প্রিপারেশন না নিয়ে কি করে বসবো বলতো? মানে কি পরীক্ষা? দাদা, এই পরীক্ষায় আমি শুধু পাস করব না, আমায় লেটার পেয়ে পাস করতে হবে, বুঝেছিস? এই জামাই ষষ্ঠীতে সব অপমানের শোধ আমি তুলব। তোকে শুধু একটা কাজ করতে হবে। হ্যাঁ বল। না বাবা, আমি কিন্তু বারণ করছি, আপনি কিচ্ছু কিনবেন না। জাগৃতি, আমি তো তোমার বাবা, হ্যাঁ? তো বাবা হিসেবে আমার এইটুকু করার ক্ষমতা নেই? বাবা, আমি ক্ষমতার কথা বলছি না, আমি জানি তো যে আপনাদের ক্ষমতা আছে, কিন্তু আমি বলতে চাই যে আমাদের প্রয়োজন নেই বাবা। আর এটা কিন্তু আমি বলছি না, এটা আপনাদের জামাই বলছে।